এ তারপর তোমাদের একটা টুইসডে, তোমাদের একটা ওয়েডনেসডে মিস যাবে, ওই এমসিকিউ এর যে উইকটা থাকবে। ঠিক আছে, ওটাকেও তোমার কনসিডার করতে হবে না? তা তোমরা যদি আহ, এত যদি স্কুল যাওয়ার ইয়ে থাকে তাহলে টাইম পাবো কোথা থেকে? বলে দেবো। পরীক্ষা থাকলে আলাদা বিষয়, তাহলে অন্য দিন দেবো। যদি পরীক্ষা না থাকে তাহলে টুইসডে। কিসে? হ্যাঁ, ওরাল থাকলে আমি করাবো না, একদম ফ্রি ডেট থাকবে। তাহলে তাহলে রাখবো না। তাহলে তাহলে কথা বলো না। তাহলে মানডে তোমাদের রাখবো, এদেরকে টুইসডে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এমন টাইমে রাখবো, আমি 3টের পরে রাখবো। 3টের পর। যদি স্কুল না গেলে তোমার ব্যাপার, 3টের পরে রাখবো। স্কুল থাকলে স্কুল থেকে করে চলে আসতে পারবে। এ হয়েছে। আচ্ছা যখন, হ্যাঁ যখন হবে আমি বলে দেবো। হ্যাঁ ওই টাইমেই রাখবো। ঠিক ঠিক আছে, পরে দেখছি। আগে করতে দাও আমায়। এ পাইথাগোরাস, পাইথাগোরাস সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস ইউজ হয়। লাস্ট অ্যান্ড ফাইনাল টাইম বলছি, 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা থাকে তার অপোজিটের সাইডটা থাকে, সেটা হচ্ছে হাইপোটেনাস। সেটা হচ্ছে লংগেস্ট সাইড। হাইপোটেনাস হচ্ছে সবচেয়ে লংগেস্ট সাইড। হাইপোটেনাস লংগেস্ট সাইড। ক্লিয়ার? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও তো। ঠিক আছে, লংগেস্ট সাইড হচ্ছে হাইপোটেনাস। ওকে, তাহলে তোমাকে এখানে 3টে সাইড দিয়ে বলেছে, এটা পাইথাগোরাস সাইড ট্রায়াঙ্গেলস গিভেন, ডিটারমাইন্ড হুইচ অফ দেম আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা কোনটা, এই 3টের মধ্যে কোনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? দেখো যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে সেটা পাইথাগোরাসকে ফলো করবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন, দ্য গ্রেটেস্ট সাইড 8 and আদার টু সাইড হচ্ছে 3 and 6, দেয়ারফর 8 স্কোয়ার মানে বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। না দরকার নেই, এটা তো আরো সহজে, অত অত হিসাব করার তো দরকার নেই। 8 স্কোয়ার ইকুয়াল টু 64, 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 36, কত হচ্ছে? 45। ঠিক আছে, এখানে একটু জাস্ট এটা এইভাবে লেখো। দেয়ারফর হাইপোটেনাস স্কোয়ার, ঠিক আছে, আর এটা লেখো কি, এটা এইভাবে লেখো, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। We can clearly say that, না না, therefore hence 64 not equal to 45, তাই তো? তাহলে it is not a
right angle triangle. Right. Clear? না বাকিগুলো করে ফেলো। Therefore hypotenuse লংগেস্ট সাইড যেটা সেটাকে আমি হাইপোটেনাস হিসেবে কনসিডার করে দেখছি, যদি স্যাটিসফাই করে তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, না করলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। 13 স্কোয়ার 169 বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। পাশে করছে, নিচে করা উচিত। আচ্ছা এখানে করি। 144 প্লাস 25 169। তাহলে এখান থেকে এখানে করছি, হেন্স 169 equal to 169, therefore hypotenuse square equal to base square plus height square, height square के h square, তাহলে it is a right angle triangle in which length of hypotenuse is 13 সেমি। ক্লিয়ার? বুঝে গেছে? তারপরেরটা তারপরেরটা আমি লিখেছি তো আগের লেখাটা, তো এখানে একটা স্পট পড়ে গেছে, আগে কালকে আমি মুছেছিলাম তো সেটার জন্য হয়তো হতে পারে। ঠিক আছে, পরে আমি দেখে নিচ্ছি। যাই হোক, দেওয়ার পর হাইপোটেনাস স্কোয়ার 4.8 স্কোয়ার। না না না, এখানে তো কি আছে 4.5, ভুল লিখেছি এটা। গ্রেড সাইড মোটেই 4.8 না। 5 5 এটা 4.8, তাহলে 5 স্কোয়ার 25 আর বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার 1.4 স্কোয়ার প্লাস 4.8 স্কোয়ার। 1.4 স্কোয়ার মানে জানো 1.96, আর 4.8টা দেখতে হবে ক্যালকুলেটারে। ধরো 20.04 আসবে। 23.04, 23 পয়েন্ট। আচ্ছা এটাকে অ্যাড করলে 25 আসে না? হেন্স 25 equal to 25, therefore base square plus height square, it is a right angled triangle in which hypotenuse is 5 সেমি। বোঝা গেছে কথা না? এরপরে যে অঙ্কগুলো আছে খুব বেসিক অঙ্ক, আপ টু 10 কি 14 পর্যন্ত খুব বেসিক অঙ্ক আছে। তারপরে এগুলো বেসিক, তারপরে এগুলো ফিগার বেসড।
20-তে পরীক্ষা তোমাদের ছিল, কত আসবে তোমার? কেন সিআই এর অ্যান্সার মেলেনি? বাহ, তাহলে হুম, ফুট অফ 10 মিটার লং ল্যাডার, এই তো ল্যাডার তো, হ্যাঁ, ফুট অফ 10 মিটার লং ল্যাডারের হাইট 10 মিটার, এইটা। হয়েছে সবার? এই করতে এতক্ষণ টাইম লাগে? ওই তো বলে দিই যে একটা স্ক্রিন এখানে লাগাবো, এটারই ওখানে কাস্ট হবে, তাহলে এদিকে দেখলেই বুঝতে পারবে। এই স্ক্রিনটাকে কাস্ট করব, তাহলে তাহলে আমাকে দেখাই যাবে না, শুধু স্ক্রিনটাই দেখা যাবে। এখনো মানে কি লেখা আছে বলো তো, এইটুকু ক্যালকুলেশন নিজে করা যায় না? ফুল ট্রায়াঙ্গেল না, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ভিডিওতে প্লে লিস্টে যাবে, দেখবে ক্লাস 9, ওখানে দেখবে ট্রায়াঙ্গেলের পুরো, হ্যাঁ। যার করার ইচ্ছা সে শুরু করে দিতে পারো ট্রায়াঙ্গেলও, ঠিক আছে? আমার প্লে লিস্টে যাবে, ওখানে দেখবে ক্লাস 9 আছে, ওখানে ট্রায়াঙ্গেলের 12টা ক্লাস আছে, 40 মিনিটস করে পরপর দেওয়া আছে। না না, এক একটা ক্লাসকে দুটো পার্টে দেওয়া, মানে 40 মিনিটস 45 মিনিটস এরকম। হয়েছে। যাবো নেক্সটে। বলেছে ফুট অফ 10 মিটার লং ল্যাডার, ল্যাডার এইভাবে থাকে ওয়ালের সাথে, ল্যাডারের লেন্থ কত? 10 মিটার, ল্যাডার হচ্ছে 10 মিটার, এগেনস্ট এ ভার্টিক্যাল ওয়াল ইজ 6 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য বেস অফ দ্য ওয়াল। এই যে ওয়ালের ফুটের থেকে ল্যাডারের ফুটের ডিস্টেন্স 6 মিটার, বেশ কি চেয়েছে? ওয়ালের হাইট। তাহলে বুঝতেই পারছো এটা 90 ডিগ্রি, কোশ্চেনে যা দিয়েছে আমি তাই লিখে নিয়েছি, অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, একটা নাম দিয়ে দিয়েছি, বেস স্কোয়ার, হাইট স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার। হাইপোটেনাস ফিক্সড, বাকি দুখানা লেগসের মধ্যে যেটাকে তুমি একটা বেস ধরতে পারো, বাকিটা হাইট হবে। তাহলে বেস আমি এখানে ধরেছি বিসি, এবি স্কোয়ার, এসি স্কোয়ার, সিক্স স্কোয়ার, এবি স্কোয়ার, 36 প্লাস এবি স্কোয়ার। সে তোমার বলো না দেখা যাচ্ছে না, ঠিক আছে? আবার আমি যখন শেষ করবো, তারপর যখন লেখা শুরু করবো বলো না দেখা যাচ্ছে না। তাহলে এবি স্কোয়ার, আচ্ছা মাথায় রাখবে ক্লাস যেহেতু 9 হয়ে গেছে, সেই জন্য যেই স্কোয়ার রুট দেবে প্লাস মাইনাস অবশ্যই নিয়ে আসবে। এবার জাস্ট একটা লাইন লিখে দেবে, লাইনটা কি লিখবে? এবি ইকুয়াল টু, তাহলে 8, লেন্থ ক্যান নট বি নেগেটিভ। পেছনে কে কথা বলছে?
therefore AB not equal to -8, আচ্ছা এটা +-8, so AB equal to 8, therefore find the height of the point of the wall. আচ্ছা height of the point of the wall where top of the ladder reaches is 8 মিটার। নেক্সট টাইম থেকে আমি এরকম অ্যান্সার আর লিখবো না, নিজের অ্যান্সারটা আর লিখবো না, 8 পর্যন্তই ছেড়ে দেবো, ওটুকু নিজেরা লিখে নেবে। আচ্ছা ভাই এইসব খাতা জমা দিয়ে যাবে। আমি বারবার বলছি ম্যাথ আর ফিজিক্সে কিন্তু ম্যাথের আগে 2 দিন ছুটি পাবে, ফিজিক্সের আগে কোনো ছুটি পাবে না স্কুলে এক্সামে। যদি না রেডি রেখেছো ওই উইকটা কিন্তু কাঁদিয়ে দেবে, কাঁদানোর মতনই উইক। কেমন থাকবে? মানডে হয়তো বায়োলজি, টুইসডে কেমিস্ট্রি, এরকমই দেয়, ওয়েডনেসডে ফিজিক্স, থার্সডে কম্পিউটার, সায়েন্সেরগুলো সব একটা উইকে ফেলে দেবে। আগে 2 বছর তাই করেছে বলে আমি তোমাদের বললাম। ম্যাথসের আগে শুধু কষ্ট করে 2 দিন দেয়, এই ফ্রাইডে শেষ, স্যাটারডে সানডে, আগে থেকে করানো থাকলে 2 দিনের মধ্যে সব শেষ করাটা ইম্পসিবল হয়ে যায়। ঠিক আছে, এবার ওই 2 দিন যদি সেই লেভেলে ইন্টেন্স লেভেলে পড়তে হয়, তারপরের যে টাইমটা ওয়েট করছে না, দারুণ, পুরো একদম রিল্যাক্স করার মতো টাইম। বা অনেক সময় এরকম করে ফার্স্ট এক্সাম শুরু করছে ফ্রাইডে থেকে, ফার্স্ট পরীক্ষায় ম্যাথ ফেললো, তারপরের উইকটায় পুরো ঢুকে গেল, ব্যাস কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কম্পিউটার, জিওগ্রাফি। না দিলে আমি কি করব? দেওয়া তো উচিত, সবাই জানে। হ্যাঁ বলবে, হ্যাঁ ওসব হিস্ট্রি বা হিস্ট্রির আগে 2 দিন ছুটি দিয়ে দেয়, ফিজিক্সের আগে দেয় না, আমি বুঝে পাই না। মানে স্কুল চায় যে নাম্বার যাতে ভালো না আসুক। পড়া শুরু করে দাও, চলো নেক্সট। এ গাই attached a wire 24 মিটার লং টু এ ভার্টিক্যাল পোল। একটা ওয়্যারকে অ্যাটাচ করে যারা পোলের সাথে, অফ হাইট 18 মিটার। তাহলে কার কার এখানে দিয়ে দিয়েছে? ওয়্যারটার দিয়েছে আর পোলটার দিয়েছে। আমরা দেখি না, মানে ল্যাম্প পোস্টের সাথে একটা ওয়্যার এরকম টেনে বেঁধে রাখে, ওরকম টাইপের। অ্যান্ড হ্যাজ এ স্টেক অ্যাটাচ টু দ্য আদার এন্ড আর স্টেক। হাউ ফার ফ্রম দ্য বেস অফ দ্য পোল শুড দ্য স্টেক বি ড্রিভেন সো দ্যাট দ্য ওয়্যার উইল বি টট? ওয়্যারটা টাইট থাকবে, স্টেকটা কোথায় লাগাতে হবে? তার মানে আমাকে বেস বের করতে হবে। তাহলে কি 24 স্কোয়ার ইকুয়াল টু 18 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই থা মিটার 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 দিয়েছে তো, হ্যাঁ মিটার। তাহলে বেস আমি বিসি রাখছি, যা কোশ্চেনে আছে লিখে নিও, আর অ্যাঙ্গেলটা বিটা 90 ডিগ্রি এটা বলে দিও। এই ছবিটা অবশ্যই এঁকে নিও। হাইট স্কোয়ার এবি স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার এসি স্কোয়ার। এইটিন স্কোয়ার 24 স্কোয়ার, 324 18 স্কোয়ার
আর এটা 576, তাই তো? তাই আছে তো? তাহলে BC স্কোয়ার 576324। এটা কত আছে? 5 কার স্কোয়ার? 252? 252 তো কার? তাহলে কি এটা স্কোয়ার রুটের অ্যান্সার এসছে? হ্যাঁ, স্কোয়ার রুটে আছে। তাহলে 252 প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দাও। 252 22337, তাই তো? ওকে। অ্যান্সার 6 root 7 রেখেছে। হ্যাঁ, তাই আছে তো। আচ্ছা, যদি এবার স্কুল বলে না তোমাকে রুটের ভ্যালু বের করে দিতে হবে, ঠিক আছে? 6 root 7, হ্যাঁ। আচ্ছা, যদি এবার স্কুল বলে তোমাকে রুটের ভ্যালু বের করতে হবে, তাহলে আমাদের কাছে কি ওয়ে আছে? স্কোয়ার রুট আমরা এইটা শিখেছিলাম, ওটা একটা লেন্দি। তো একটা ইজি ওয়ে আছে, এটা আমি শিখিয়ে দেবো। ভিডিওটা ঠিক আছে? 9 কার স্কোয়ার 3, 7 9 - 2 7, 2/3 এর ডবল করে দেবে 6। অ্যাকচুয়ালি বের করবে হচ্ছে, এটা বের করার নিয়ম হচ্ছে, আমি এখানে একটু শর্টে গেছি, 3টে পর্যন্ত যেতে হয়। 4টে পর্যন্ত গেলে ঠিকঠাক পাওয়া যায়। সব 3 দিয়ে যাবে তো 1/3। হ্যাঁ, এবার যদি তুমি ইয়ে করো, সাবট্রাক্ট করো, কত আসে? আচ্ছা, এটা যে করছো না, এটাকে রাউন্ড অফ করে দিতে পারো। 4টে নাম্বার তো, এটাকে 3.4 আসবে না। তুমি এখান থেকেই করো, আগে এখানে সাবট্রাক্ট করো, মোটামুটি আরো কাছে আনা যায়। এখান থেকে সাবট্রাক্ট করো, কত আসে? 7 6 6 6 2। ওকে, 6 7 কার কাছে? 2.667। এরকমই আসলো না, তাই না? সিক্স ফোর ফাইভ মাইনাস ভুল করেছি কোথাও? 645, 2.66, ঠিকই আছে, 2.6767। অসুবিধা নেই, তোমাদের প্রথম কথা লাগবে না, তোমাদের লাগবে না। আমি আমি আরো আরো কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আরে, এই যে এত পর্যন্ত সব ঠিকঠাক আছে। 2.45, আগেরটা আমার কত আসলো ওটায়? দুখানা ডেসিমেল দিয়ে এটা করলাম, কাছাকাছি এসেছিল, ওই একই একই রকমই আছে, অসুবিধা নেই। আমি 3টে দিয়ে করতে বলি, আবার কখনো কখনো দেখা যায় 4টেতেও মিলে যায়। আমি 3টে, দুটো তোমাদের যেহেতু স্কুলে দেবে না, তোমরা এটাই রাখো, এটাই রেখে দাও, জেনে রাখো। যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে একদম কাছাকাছি ডেসিমেলের পরে। এ কথা বলো না।
বলে যে প্লাসের যদি করে রাখি না তাহলে কাছাকাছি আরো বেশি যায় যদি আমরা প্লাসে রাখি, কিন্তু আমার কোনো কোনো জায়গায় দেখেছি মাইনাসে রাখলে বেশি কাছাকাছি আসে। দেখি এখানে প্লাসে কাছাকাছি আসে কিনা। সেভেন টু ফাইভ, তাহলে 2.725 কাছাকাছি আসবে না, দেখেছো? আসবে না, এটাই আসবে না, প্লাসে আসবে না। হ্যাঁ বলো কোনটা গো? 8.7 দা কোথায় করেছি? 8.7 দা লিখেছি? তাহলে ভুল করতে পারি। এ কথা বলো না, 425 তাই তো? তাহলে 2.425, এটা বেশি কাছে এসছে না? হুম, ঠিক আছে। তাহলে হয়েছে কি সবার? তোমাদের প্রত্যেকটা অ্যান্সার রুটেই আছে। এই জিনিসটা মেনলি লাগে ক্লাসে 9-10-এ, স্কোয়ার রুটের ইয়েতে, ওখানে রুটে রাখা যায় না। তখন এই ওয়েতে গেলে সব ওই মার্জিনাল, মানে একদম কাছাকাছি অ্যান্সার চলে আসে। স্কোয়ার রুটের অ্যাকুরেট অ্যান্সার বের করার একটাই ওয়ে, ওই ডিভিশন মেথড, যেটা অনেকটা বেশি টাইম কনজিউমিং। প্রত্যেকটা অঙ্কে যদি ডিভিশন মেথড করে তোমার করতে হয় অনেক বেশি টাইম যাবে, তাই আমরা এই মেথডে যাই। চলো নেক্সট অঙ্কে। কথা বলো না। আচ্ছা তাহলে এখানে লেখো লেন্থ ক্যান নট বি নেগেটিভ। তো BC নট ইকুয়াল টু মিটার। চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ এটুকু লিখতে হবে। দেখে দেখো, লেখো লেন্থ ক্যান নট বি ইন নেগেটিভ। হয়েছে? চলো কি? আচ্ছা কথা না, কি বলছো? টু পোলস অফ হাইট 6 মিটার 11 মিটার, দুটো পোলসের হাইট 6 আর 11, স্ট্যান্ড অন এ প্লেন গ্রাউন্ড, একটা প্লেন গ্রাউন্ডের মধ্যে আছে। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার ফিট ইজ 12 মিটার, ডিস্টেন্স হচ্ছে 12 মিটার, তার ফিটের ডিস্টেন্স হলে টপ, এর টপ আর এটার এর ডিস্টেন্স তো 12 মিটারই হবে, তাই না? ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টপ, তাহলে দুজনের টপের ডিস্টেন্স অ্যাকচুয়ালি এটা, তাই না? তাই তো? তাহলে 90 ডিগ্রি, এটা এটা 12 দেওয়া আছে, এটা 6, এটা কত ইসি টোটালটা আছে, ইডি হচ্ছে তোমার 11 দেওয়া, আমার লাগবে এটুকু ডি, তাহলে 11 মাইনাস 6 5, তাহলে মুখে মুখে অ্যান্সার বেরোয়, এটা 12, এটা 5, তাহলে এটা কত হবে? কত হবে? 13 হবে না? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 169, √169 13। চলো, তাহলে এবি ইজ দ্য স্মলার পোল, যা ড্র করেছি তাই লিখেছি 6 মিটার, সিডি ইজ দ্য গ্রেটার পোল 11 মিটার। ইন ফিগার এ ইকুয়াল টু বিসি, টি হচ্ছে তোমার 11 মাইনাস 6 5 মিটার, অ্যান্ড আর লেখার দরকার নেই, হাইপোটেনাস আমাকে ডিস্টেন্স বিটুইন
their tops equal to AD. এবার তুই পাইথাগোরাস ইউজ করে দাও। AED 90 ডিগ্রি, বেস স্কয়ার হাইট স্কয়ার হাইপোটেনাস স্কয়ার, বেস আমি কাকে ধরবো? এই কে, হাইট ধরে নিই আমি ডি, আর হাইপোটেনাস স্কয়ার এডি স্কয়ার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার এডি স্কয়ার 144 প্লাস 25 এডি স্কয়ার। তাহলে এডি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 169 লিখতে পারি। তাহলে এখান থেকে আমি এদিকে করছি, তাহলে এডি ইকুয়াল টু প্লাস মাইনাস 13, লেন্থ ক্যান নট বি নেগেটিভ, তো এডি নট ইকুয়াল টু মাইনাস 13, দেয়ারফর এডি ইকুয়াল টু 13 মিটার। চলো এটাই অ্যান্সার, বোঝা গেছে? বোঝা গেছে? ইজি না? তাড়াতাড়ি করো, আজকে আমাদের টার্গেট হচ্ছে 14। হওয়া উচিত, এই তো অঙ্ক। আরো ছোট ছোট অঙ্ক, পাইথাগোরাসে অনেক ছোট ছোট অঙ্ক আছে। না না, অফ করবো না, দাঁড়াও না। কার? হয়েছে? এখনো হয়নি? ক্যাপু হয়েছে? তোমাদের ওরাল হয়ে গেছে সব? ফিজিক্সের হয়ে গেছে? পেরেছো? কেন, কি কোশ্চেন করেছে? আমার দরকার নেই, তুমি পেরেছো, তোমারটা তুমি পেরেছো, ব্যাস। আচ্ছা আচ্ছা, হয়েছে। আচ্ছা আচ্ছা, হয়েছে। চলো নেক্সট। এখনো হয়নি তোমাদের? কি? দাঁড়াও, আর দুটো অঙ্ক পড়ে যাবে। এই যে বাবা, তোমার হয়েছে? এই যে তোমার হয়েছে মামনি? আর 2 মিনিট পরে যাও, আর দুটো অঙ্ক পড়ে যাও, দুটো অঙ্ক পড়ে। ঠিক আছে, এ দাঁড়াও, এ কথা বলো না। হয়েছে এটা? তা- এ কি বলেছে?
In a right angle triangle, hypotenuse 20 centimeter, ratio of base আর height দিয়েছে নিশ্চয়ই, আদার টু সাইড 4:3। তাহলে আদার টু সাইড যে কোনো একটাকে আমরা বেস ধরতে পারি, যে কোনো একটাকে হাইট ধরতে পারি। আমরা বেসকে ধরে নিচ্ছি 4x, হাইটকে ধরে নিচ্ছি 3x। তাহলে বাই ইউজিং পাইথাগোরাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে বেস স্কোয়ার হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। বেস কত তোমার 4x তার স্কোয়ার। আচ্ছা কেউ এরকমভাবে স্কোয়ার দিও না, 3x স্কোয়ার বলতে বোঝায় x এর ওপর স্কোয়ার, এটা ব্র্যাকেট অবশ্যই দেওয়া আছে। আর 20 স্কোয়ার, তাহলে 16x স্কোয়ার 9x স্কোয়ার। আচ্ছা এখানে আমি না 20 × 20 করবো, কেন করবো আমি বলে দিচ্ছি। 25x স্কোয়ার, আমি 400 লিখলাম না, কেন কাটবো তাই। 5 দিয়ে কাটি, আবার 5 4, তাহলে x স্কোয়ার না x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 × 4, therefore x equal to plus minus 4, length cannot be negative, so x not equal to -4, therefore x equal to 4। কি বলেছে, বেস 4x 4 × 4 16 মিটার সেন্টিমিটার সরি, আর হাইট 3x 3 × 4 12 সেমি। হয়েছে? হয়েছে সবার? কখনো হ্যাঁ শুনলাম না। আমি শুধু বাই ইউজিং পাইথা লিখেছি, তোমরা আবার পাইথা লিখো না, পাইথাগোরাস থিওরেম লিখো। তাতে আমার কিছু করার তো নেই। হয়েছে? ক্যাপু হয়েছে? ক্যাপু ফার্স্টের অঙ্কটা যেমন করলাম পরের অঙ্কটাও তাই। দেখো রেশিও দিয়েছে 3টে সাইডের, তাহলে সাইড তার সবকটাকে পেছনে একটা করে এক্স নিয়ে নাও। যেটা লার্জেস্ট সাইড কত 5x, তার স্কোয়ার 25 স্কোয়ার, আর বাকি দুটো স্কোয়ারে অ্যাড করলে 25 স্কোয়ার আসলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। না 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 না, ওরকম ধরা যায় না, স্কুল লেভেলে তো ধরাই যায় না। হয়েছে? তারপরে অঙ্কটা তোমরা করেছো একটু আগে। দেখো 1-এর যে অঙ্কগুলো করলাম না, সেম অঙ্ক। হ্যাঁ, 3টে রেশিও দিয়েছে, তাহলে 3x 4x 5x ধরেছি, তাহলে লংগেস্ট 5x, আদার টু সাইড 3x 4x। দেয়ারপর হাইপোটেনাস ধরে নাও 5x স্কোয়ার, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার
3x square plus 4x square 9x square plus 16x square 25x square. Therefore, hence hypotenuse square equal to base square plus height square. So it is a right angle triangle because it is following the Pythagoras theorem. Pythagoras. কথা বলো না। Pythagoras theorem. Proved, huh? So it is a right angle triangle because it is following the Pythagoras theorem. Pythagorean. ট্রিপলেট ছিল তোমাদের? পাইথাগোরিয়ান ট্রিপলেট এইটা করেছি। হয়েছে? নেক্সট। তাহলে 7-8টা আমি পরে টাইম পেলে আজকে করাবো, নাহলে পরের দিন করিয়ে দেবো। একটু বড় হবে বলে পরে করাবো, এগুলো ছোট অঙ্ক আছে, তাড়াতাড়ি করে নাও। ABC is an isosceles triangle at C. Isosceles right angle triangle at C, তাই তো? তাহলে C হচ্ছে 90 ডিগ্রি, B আর A বাকি দুটো, তাহলে কোন সাইড দুটো ইকুয়াল? AC অ্যান্ড BC, কারণ এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলে দিয়েছে। প্রুভ দ্যাট AB স্কোয়ার ইকুয়াল টু 2AC স্কোয়ার। তাহলে অ্যাঙ্গেল C 90 ডিগ্রি, অপোজিট সাইডস AB, তাহলে অবশ্যই হাইপোটেনাস। AB is the greatest side of ABC. আচ্ছা, AC and BC are equal because triangle ABC is an isosceles triangle. By using Pythagoras, A square, BC square, height square, AC square equal to AB square. তোমরা কি বলতে চেয়েছে? AB স্কোয়ার 2AC স্কোয়ার। তাহলে এখানে কাকে আমি কোনো চেঞ্জ করব না, কাকে টাচ করব না এখানে। দেখো এটার মধ্যে থেকে কোনটা এসে গেছে অলরেডি, AB চলে এসছে। আর কি চেয়েছে ভালো করে দেখো, এখান থেকে দেখেই বুঝতে হয়। AC স্কোয়ার রাখতে বলেছে, তার মানে এখানে কাকে রাখা যাবে না? BCর জায়গায় কাকে লিখে দেবো? তাহলে AC স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার, রিজনটা লিখে দেবে। যেহেতু BC ইকুয়াল টু AC, দেয়ারফর AB স্কোয়ার 2AC স্কোয়ার। প্রুভড, হ্যাঁ এটাই চেয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাড়াতাড়ি শেষ করো।
হয়েছে সবার? এখানে খুঁজতে হয় কি কে লিঙ্ক করছে দুটো জিনিসকে, এটা খুঁজতে হয় সবসময়। এতক্ষণ সব একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ, এবার থেকে আমাদের দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ শুরু হবে। দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ যখনই শুরু হচ্ছে তোমাকে দেখতে হবে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে লিঙ্ক আপ কে করছে। ওকে? না, বোঝা গেছে? এটা ইজি প্রুফ, বোঝা গেছে? এই বুঝতে পেরেছো দিশানি? চলো নেক্সট যাবো, নেক্সটে। কত ইজি অঙ্ক। ইন ট্রায়াঙ্গেল এবিসি, in triangle ABC, AD is the perpendicular to BC. BC এর উপর AD perpendicular. Prove that AB square plus CD square AC square plus BD square. তোমাকে আইডেন্টিফাই করতে হবে AB টা কোথায়, এখানে। AB টা এটা, CD টা কোনটা, এটা। আচ্ছা ভেবো না এটা কিন্তু ইকুয়াল, তাই ভেবো না, আমি আইডেন্টিফাই করছি। AC এইখানে আর BD এখানে, তার মানে আমি যদি মার্ক করলাম, করার পর দেখছি এই চারটে সাইড নিয়ে আমার কাজ করতে হবে, তার মানে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়েও কাজ করতে হবে আমাকে, এই ট্রায়াঙ্গেলটাকে নিয়েও কাজ করতে হবে। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে লিঙ্ক আপ কে করছে? এডি। তা দুটো ট্রায়াঙ্গেলকে যদি পাইথাগোরাস ইউজ করে দুটো এডি দিয়ে আমি ইকুয়েশন বানাই, তারপর কম্পেয়ার করে দেবো, করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এডি পারপেন্ডিকুলার বিসি, তাহলে ইন ট্রায়াঙ্গেল এডিবি অ্যাঙ্গেল এডিবি 90 ডিগ্রি বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। তাহলে এর বেস কাকে ধরবো? বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু, কথা বলো না, এবি স্কোয়ার, তাই না? আমাকে লিঙ্ক আপ করতে হবে কাকে দিয়ে? এডিকে দিয়ে। তাহলে এডিকে একা রাখবো, তাহলে এডি স্কোয়ার এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এক নম্বর ইকুয়েশন দিয়ে দিই। একইভাবে ইন ট্রায়াঙ্গেল এডিসি অ্যাঙ্গেল এডিসি 90 ডিগ্রি, খুব ইজি চ্যাপ্টার, করতেও ভালো লাগে, বাই ইউজিং পাইথাগোরাস। আর এই যে লেখা যেগুলো লিখছি না, এগুলো নিজের সেন্স, এগুলো নিজের সেন্স। কেন লিখছি? পাইথাগোরাস ইউজ করছি, তাই তার আগে লিখে দিচ্ছি পাইথাগোরাস ইউজ করছি। পাইথাগোরাস থিওরেম, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, হাইটকে আমি এইচ লিখছি, হাইপোটেনাসকে এইচ ওয়াই লিখছি। বেস কত? সিডি, তাই না? এখানে বিডি লিখেছি, ওখানে সিডি লিখবো। হাইট কত? এডি, হাইপোটেনাস এসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এডি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার লিখতে পারি। আরে লিখতে কেন? আমি এডিকে নিয়ে করছি কারণ এডি দুজনের মধ্যে লিঙ্ক আপ করছে। তাহলে এবার লিখতে পারি কম্পেয়ারিং এখান থেকে আমি এখানে করছি, পরে আমার নিচে জায়গা নেই বলে তোমরা কিন্তু এখানে পাশে করো না, তোমরা নিচেই করো। কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 উই গেট, যদি কম্পেয়ার করি এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, চলে আসলাম এতটা। এবার আমাকে কি প্রুভ করতে দিয়েছে তার দিকে তাকাই। এবি পেয়ে গেছি, বিডি পেয়ে গেছি, এসি পেয়ে গেছি, সিডি পেয়ে গেছি, জাস্ট একটু ফরমেশনটা চেঞ্জ করতে হবে। প্লাসে রেখেছে, তাহলে সিডিকে প্লাসে রেখেছে কার সাথে? এবির সাথে, সাইড চেঞ্জ করে দাও। এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার
প্লাস বিডি স্কোয়ার। চলো তোমার প্রুভড হয়ে গেল। এই অঙ্কটা যে বুঝবে এরপরে 3টে অঙ্ক সে পারবে, 3টে পরে 2টো পারবে। ক্লিয়ার? দেবজিৎ কে? তুমি আমাকে এখন বলছো কেন? চশমাটা যার কাছে আছে দিয়ে দাও। হয়েছে? ভালো করে করো ক্যাপু, ভালো করে পড়াশোনা করা। আর 4টে ইয়ার্স তোমাদের লাইফের ম্যাক্সিমাম টাইম বেরিয়ে গেছো। 9, 10, 11, 12 ভালোভাবে দাও, ব্যাস। একটা ভালো কলেজ নিয়ে পুরো লাইফে একদম রিল্যাক্স। হয়েছে? এই হয়েছে? হয়েছে? চলো নেক্সট। বলেছি এই অঙ্কটা যে পারবে সে পরের অঙ্কগুলো পারবে। জাস্ট কার্বন কপি পরের 2টো অঙ্ক। কি বলেছে? ট্রায়াঙ্গেল পি কিউ আর পিডি পারপেন্ডিকুলার কিউ আর। ইফ পিএ এ পিআর বি কিউডি সি টিআরডি, তার মানে ইন্ডিকেশন আমার এখান থেকে ক্লিয়ার। আমাকে দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে, এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। তার মানে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে লিঙ্ক আপ কে করছে? পিডি। পিডি দিয়ে আমি কি করবো? ইকুয়েশন বানাবো, দুটো কম্পেয়ার করে দেবো, আমার অ্যান্সার চলে আসবে। তাহলে ইন ট্রায়াঙ্গেল পিডি কিউ পিডি কিউ অ্যাঙ্গেল পিডি কিউ 90 ডিগ্রি by using Pythagoras theorem, base square plus height square equal to hypotenuse square। base কে QD কে ধরি, QD প্লাস PD স্কোয়ার, তাই তো? হাইপোকে PQ স্কোয়ার। আচ্ছা এখানে না একটা জিনিস আমি মিস করে গেছি, গিভেন বলে লিখে দাও। প্রত্যেকটা সাইডে নাম দিয়েছে না, গিভেন PQ ইকুয়াল টু A, PR ইকুয়াল টু B, QD ইকুয়াল টু C and DR ইকুয়াল টু D। ক্লিয়ার? তাহলে তাহলে PD স্কোয়ার ইকুয়াল টু PQ স্কোয়ার মাইনাস QD স্কোয়ার, বোঝা গেল? এবার PD স্কোয়ার PQ কত দিয়েছে আমার এখানে? A স্কোয়ার মাইনাস QD কত দিয়েছে? C স্কোয়ার। ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিই। এবার ইন ট্রায়াঙ্গেল PDR angle PDR 90 degree by using Pythagoras theorem, base square plus height square equal to hypo square। base কে আছে এখানে? 8D, 8D স্কোয়ার প্লাস PD স্কোয়ার, হাইপো কে আছে? PR স্কোয়ার।
তাহলে এখান থেকে আমি এখানে করছি, এই কোথায় করব, আচ্ছা একটু সরিয়ে দিই এটাকে, এখানে করছি, ঠিক আছে। তাহলে তাহলে আমরা লিখবো পিডি স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার মাইনাস আর ডি স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পিডি স্কোয়ার, পি আর কত, পি আর কত দিয়েছে গো, বি, বি স্কোয়ার, আর আর ডি কত দিয়েছে, টি আর আর ডি, ডি স্কোয়ার, তাই তো। 2 নম্বর ইকুয়েশন, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 উই গেট কি আসছে তোমার এসি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আসছে তো। এবার ভালো করে তাকাও, এর সাথে কে কাকে রেখেছে, বি কে রেখেছে না, আর সি এর সাথে ডি কে রেখেছে না। তাহলে এ আর বি কে একদিকে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, আর সি কে ওদিকে নিয়ে গেলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার লিখতে পারি। এবার ফর্মুলা ফেলে দিতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সি প্লাস ডি সি মাইনাস ডি। কেন এটা লিখলাম পাশে না আমরা জানি, তাও আমাদের লিখে দেওয়া উচিত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা আমাকে প্রুভ করতে দিয়েছে, প্রুভড। ক্লিয়ার, বোঝা গেছে। এটা কত নম্বর, 11। কটা অঙ্ক ওখানে করেছিলাম, 6টা তাই তো, 7 8 মিস করলাম, 9 10 করেছিলাম, 9 10 কি করে আছে, 9 10 11, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কটা হলো, 9টা তাই তো। আচ্ছা হয়েছে, হয়েছে, হ্যাঁ, এ হয়েছে, যাবো নেক্সটে। আমরা অঙ্কটাকে এইভাবে করব না, আমরা যেভাবে আগের দুটো অঙ্ক করলাম সেইভাবেই করব। কি করব না, এবিসি ইজ এন আইসোসেলাস ট্রায়াঙ্গেল যার এবি ইকুয়াল টু এসি 12 অ্যান্ড বিসি হচ্ছে 8। ঠিক আছে, আচ্ছা বিসি 8, লেট অ্যাজিউম, না না এক সেকেন্ড এক সেকেন্ড, আচ্ছা অল্টিটিউড, আচ্ছা ড্র এডি পারপেন্ডিকুলার টু বিসি। আমাকে কি বের করতে বলেছে, অল্টিটিউড, মানে অল্টিটিউডটাই এডি, তাই তো। লেট অ্যাজিউম বিডি ইকুয়াল টু এক্স, তাহলে সিডি কত হবে, সিডি কত হবে, এটা যদি আমি এক্স ধরি, বিডি যদি এটাকে এক্স ধরি, তাহলে ডিসি কত হবে 8 মাইনাস এক্স। বোঝা গেল। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের, এটা 12 এটা এক্স, এটা 12 এটা 8 মাইনাস এক্স, তাই তো।
দুটো ট্রায়াঙ্গেলকে কে লিঙ্ক আপ করছে? এডি। তাহলে আমরা ইকুয়েশন বানিয়ে দিই দুটো ট্রায়াঙ্গেলকে ওইভাবে ধরে। তাহলে ইন ট্রায়াঙ্গেল, ইন, একদম না, ভুলভাল বকো না, একদমই হ্যাঁ 4ই আসবে, কিন্তু না করে সেটা বলা যায় না, ওটা প্রপার্টি, ওটা প্রপার্টি আইসোসেলেস ট্রায়াঙ্গেলে। ঠিক আছে, যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি ভার্টেক্স থেকে, তাহলে ওটাকে ডিভাইড করে ইকুয়ালি, কিন্তু ওটাকে তুমি ডাইরেক্ট বললে হবে না। হ্যাঁ, এডিবি অ্যাঙ্গেল, এডিবি 90 ডিগ্রি by using Pythagoras theorem. Base square plus height square equal to hypo square. বেস কাকে ধরেছি আমরা? বিডি কে। হাইট কাকে ধরেছি আমরা? এডি, তাই না? আর হাইপো কাকে ধরেছি আমরা? এবি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু আমরা এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার লিখতে পারি। তাহলে এডি স্কোয়ার আমরা লিখতে পারি, এবি কত 12 স্কোয়ার, তাই তো, মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এডি স্কোয়ার ইকুয়াল টু 144 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। ক্লিয়ার? ঠিক একইভাবে পরের ট্রায়াঙ্গেলটাকে ধরো। ইন ট্রায়াঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি 90 ডিগ্রি by using Pythagoras theorem. Base square plus height square equal to hypo square. বেস কত আমরা? ডিসি বা সিডি স্কোয়ার, হাইট এডি স্কোয়ার, হাইপো এসি স্কোয়ার, তাই না? তাহলে এডি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার 12 স্কোয়ার মাইনাস 8 মাইনাস এক্স তার স্কোয়ার, তাই তো? তাহলে এডি স্কোয়ার 144 মাইনাস 8 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, we get 144 minus x square equal to 144 minus 8 minus x তার হোল স্কোয়ার। দেখো দুদিক থেকে 144 ওটা কেটে যায় না, মাইনাস মাইনাস কেটে যায় না, তাই তো? তারপর এটা কেটে যায় না, এবার কি করবো? এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ফর্মুলা ফেলতে পারি না, 8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার কেটে যায় না, তাই না? তাহলে 8, তাহলে এখানে 0 64 মাইনাস 16x আসে না, তাহলে 16x ইকুয়াল টু 64 আসে না, তাহলে এক্স ইকুয়াল টু 64/16 আসে তো? তাহলে এখানে ডাইরেক্ট লিখে দেবো পাশে 4 তোমরা। আচ্ছা এখানে লিখে দিচ্ছি এক্স ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলেছে? অল্টিটিউড। তাহলে এডি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এই ইকুয়েশনে বসাও, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন 1। পরের পেজে যাবো আমরা, এতটা হয়েছে? ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন 1, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু 144 মাইনাস 4 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 144 মাইনাস 16 যেটা আছে তার স্কোয়ার রুট করো, সেটা হচ্ছে হাইট, অল্টিটিউড। আর এরিয়া বের করতে বলেছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস দিয়ে দিয়েছে তোমায় 8। ওকে।
21টা অঙ্ক বাকি থাকবে। এরপর দিন 21টার মধ্যে মিনিমাম 14টা হিট করতে হবে, কারণ লাস্টের দিনে অঙ্ক দুটো অঙ্ক থাকবে, বড় অঙ্ক, দুটো তিনটে অঙ্ক। হয়েছে? হয়েছে না? যাবো? আচ্ছা লেখো সাবস্টিটিউটিং, সরি, হ্যাঁ ওরকম কিছু আসবে। সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ x equal to 4 in equation 1 we get 8 root 2, তাই তো? ওটাই দেখো অ্যান্সারে আছে, 144 মাইনাস 4 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার 144 মাইনাস 16 কত আসছে গো? প্লাস মাইনাস রুট ওভার 128, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে আমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা বলো কটা 2 আসবে। করে দিই, 6 4 32 16 8 4 2 1। তাহলে তিনটে বাইরে আসবে, একটা থেকে যাবে। টু অল্টিটিউড, হ্যাঁ হ্যাঁ 8 রুট 2, length cannot be negative, length cannot be in negative, so AD not equal to 8 root 2, therefore AD equal to 8 root 2. So altitude equals to AD equals to 8 মিটার না সেন্টিমিটার দিয়েছে গো? মিটার না সেন্টিমিটার কোশ্চেনে? সেন্টিমিটার। আর কি চাইছে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এবিসি নাম দিয়েছো তো, হ্যাঁ। এবার এরিয়া অফ দ্য, নাও এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? বেসটা কি বললাম? বিসি, বিসি আর হাইট এডি। হ্যাঁ হয়ে গেছে, আমার 1 মিনিট লাগবে, আর এক্ষুনি ছেড়ে দেবো। বিসি হাইট কত? এডি, বিসি কত হচ্ছে 8, এডি হচ্ছে 8 রুট 2, তাহলে ওটা হচ্ছে তোমার 432 রুট 2 সেন্টিমিটার। এটাই তোমার অ্যান্সার। হোমওয়ার্ক 1 থেকে 12 পর্যন্ত করে নিয়ে আসবে। 7 আর 8 যেটা মিস করলাম পরের দিন করাবো, কিন্তু তোমরা পারবে, করে নিয়ে আসবে। বোঝা গেছে? এই 32 রুট 2 আছে তো অ্যান্সারে? ও সেন্টিমিটার স্কোয়ার, সরি এটা সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার হবে এটা, ঠিক আছে? যাও চলে যাও, চলে যাও। তাহলে এর পরের দিন, এরপর থেকে শুরু করবে।